সারা দেশে চলছে তীব্র তাপদাহ। এমন গরম যেন অনেক দিনই দেখা যায়নি। এই সময় কম বেশি অনেকেই প্রস্রাবের সংক্রমণ বা ইউটিআই সমস্যায় ভুগছেন। কিডনি থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত দীর্ঘযাত্রা পথের কোনো একটি জায়গায় ইনফেকশন হলেই বলা হয় ইউরিন ইনফেকশন। এক্ষেত্রে প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা, প্রস্রাবে রক্ত, পেট ব্যথা, তলপেটে ব্যথা, জ্বর, কাঁপুনি ইত্যাদি লক্ষণ হতে পারে। অতিরিক্ত গরমে ঘামের মাধ্যমেই দেহের অনেকটা জল বেরিয়ে যায়, ফলে ইউরিন আউটপুট বা প্রস্রাব পর্যাপ্ত পরিমাণে হয় না। এই কারণে ইনফেকশনের আশঙ্কা বৃদ্ধি পায়। অনেকেই ভাবেন ইউটিআই কেবল মহিলাদের হয়। এই ধারণা ভুল, বরং নারী পুরুষ নির্বিশেষে এই ইনফেকশন হতে পারে। ইউরিন ইনফেকশন প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। শরীরে পানির ঘাটতি হলে ইউরিন হয় না, তখন ইউরিনারি ট্র্যাক্টে বাড়তে পারে ব্যাকটেরিয়া, আর এই কারণেই সংক্রমণ হয়। এদিকে ইউরিন আউটপুট ঠিক থাকলে প্রস্রাবের সঙ্গেই ব্যাকটেরিয়া দেহের বাইরে চলে যায়, ফলে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে না। তাই গ্রীষ্মের দিনে অন্তত পক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করুন, তাহলেই সুস্থ থাকবেন। মনে রাখবেন, শুধু পানি পান করে ইউরিন ইনফেকশন ঠেকানো সম্ভব। তবে অনেকেই দিনে 3 থেকে 4 লিটার পানি পান করতে পারেন না। তারা সেই ঘাটতি মেটানোর জন্য ডাবের পানি ও ফলের শরবত খেতে পারেন। এছাড়া পাবলিক টয়লেট ব্যবহারের সময় আপনাকে সচেতন থাকতে হবে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই টয়লেট থেকেই এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। তবে বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখাটাও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রস্রাব ধরে রাখলে ব্লাডারে অনেকটা সময় ব্যাকটেরিয়া উপস্থিত থাকার সুযোগ পায়, আর ভাগ্য খারাপ হলে এই ফাঁকেই জীবাণু নিজের সংখ্যা বাড়িয়েও নিতে পারে। তখন হতে পারে ইউরিন ইনফেকশন। এই পরিস্থিতিতে সচেতন থাকা ছাড়া অন্য কোনো গতি নেই। তাই প্রস্রাব কখনোই 30 মিনিট বা তার বেশি সময় ধরে রাখবেন না, বরং প্রস্রাব পেলেই ব্লাডার পরিষ্কার করুন, এতেই সুস্থ থাকতে পারবেন। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।